একটি রাষ্ট্রের মানুষ কতটুক দেশপ্রেমী হতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না। ধরুন, করোনাকালীন সময়ে যখন সারা বিশ্বে টালমাটাল অবস্থা ছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী সে দেশের জনগণকে একটা পরামর্শ দিয়েছিল যে এই বছরটাতে আপনারা যতটুকু পারেন সেফটি থাকবেন এবং ঘরের ভিতরে থাকবেন, বাইরে হবেন না, এবং যত জ্বালানি পণ্য আছে সবকিছু কম ইউজ করবেন। ঠিক সেটাই হয়েছিল। কিরকম? তারা সবকিছু ইউজ করা কমিয়ে দিয়েছিল, এমনকি জ্বালানি তেল যা কিছু আছে সবকিছু কমিয়ে দিয়েছিল। আহ ঘরের ভিতরেই যা কিছু লাগবে সবকিছু ঘরের ভিতরেই করেছিল তারা। ঠিক একইভাবে বর্তমান সময়ে এরকম একটি পরিস্থিতি এসেছে যে দেশের জনগণকে প্রধানমন্ত্রী বাধ্য হয়েছে বলতে যে আপনারা আগামী 1 বছর কোনো স্বর্ণ ইউজ করবেন না, স্বর্ণ বেচাকেনা করবেন না, টোটালি বন্ধ। আর জ্বালানি পণ্য যা আছে যেমন তেল গ্যাস ইত্যাদি যা আছে আপনারা কম ইউজ করবেন, যতটুকু পারেন কম ইউজ করবেন। সরকারি গাড়ি আছে, এগুলো দিয়ে আপনারা যাতায়াত করবেন, নিজস্ব ব্যক্তিগত গাড়ি কম ইউজ করবেন। এ ধরনের একটা বার্তা যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী দেয়, তখন বুঝতে হবে যে রাষ্ট্রের অবস্থাটি কিরকম, বিশ্বের অবস্থাটি কিরকম। আর সবচেয়ে বড় কথা, রাষ্ট্রের প্রধান যখন সেই কথাটা বলছে, তখন রাষ্ট্রের জনগণ খুব সিম্পলি ভাবে সেই কথাটাকে গুরুত্ব দিচ্ছে এবং মেনে নিচ্ছে। এই বিষয়টা খুব প্রাসঙ্গিক, এবং কতটুক দেশপ্রেমী হলে এই বিষয়টাকে রাষ্ট্রের 145 কোটি মানুষ মেনে নিতে পারে। কতটুক ভালোবাসলে, দেশপ্রেম কতটুক থাকলে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে কতটুক ভালোবাসলে, বিশ্বাস করলে এ ধরনের একটি সিদ্ধান্ত নিতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশে এরকমটি কোনো সময় কি হবে? কোনো সময় কি মানবে প্রধানমন্ত্রীর কথা? কিংবা প্রধানমন্ত্রীকে অবশ্যই সে কথার ব্যালেন্স রাখতে হবে এবং যোগ্য হতে হবে, তবেই না মানবে। আপনাদের কি মনে হয়?